হ্যাপি দিওয়ালি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে এখন সকাল সকাল উঠে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব, একটু ওয়েদারটা ঠান্ডা, এই জন্য একটা চাদর গায়ে দিয়ে রোদে বসেছিলাম। ভালো রৌদ্র, খুব সুন্দর রৌদ্র, এরকম রৌদ্র আমাদের এখানে পাওয়া যায় না, এর জন্য উঠানে বসেছিলাম। আমাদের বাড়িতে দিওয়ালি তোড়জোড় শুরু হয়ে গেছে। এই দেখুন, লাইট লাগানো শুরু হয়ে গেছে, দিওয়ালির প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো এইবার তো দিওয়ালি আমার শ্বশুরবাড়ি তো এবার কিচ্ছু হবে না, কেননা এবার আমার শাশুড়ি মা মারা গেছেন, আমাদের কাল অসুখ 1 বছর, তো এর জন্য আমাদের কিচ্ছু হবে না এবার। তো এর জন্য এবার বাড়িতেই চলে এসেছি। এই আমার বিয়ের পর এই প্রথম এইবার দিওয়ালিতে আমি এখানে আসছি বাপের বাড়িতে, কেননা এবার তো বাপের শ্বশুরবাড়ি তো হবে না, এর জন্য বাপের বাড়ি চলে এসেছি। বাপের বাড়ি সম্পূর্ণ দিওয়ালিতে কি হবে না হবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন। আর আজকে সারাদিনটা কি করছি না করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যখন পুরো বাড়িটা লাইট দিয়ে পুরো সেজে উঠবে তখন আপনাদের সঙ্গে আবার এটা শেয়ার করব, ঠিক আছে? তাহলে চলুন আজকের দিনটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে আবারও বলছি। তো ঠিক আছে, সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, এবার সকালে ব্রেকফাস্ট হবে, একে একে সব কিছু হবে, আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন ভিতরে যাওয়া যাক। তো সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছে বৌদি সাবুর পোলাও বা সাবু, মানে কি বলবো, এটা টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি। এটা খেতে খুব টেস্ট। এই রেসিপিটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। খুব টেস্ট হয়। এটার মধ্যে কারি পাত্তা আছে, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ঘিয়ের মধ্যে সাবুটা খুব বাদাম দিয়ে খুব টেস্ট হয় খেতে। এটা একাদশী, অ্যাকচুয়ালি এটা একাদশীর খাবার। আজকে দুপুরে মেনু দেশি মুরগির ডিম, বলেছিলাম না আমি, দেশি মুরগির ডিমের ঝোল হবে, আমি রান্না করব। তো আমি এসছি, আমার হাতে রান্না খাওয়াই সবাইকে, তাই মেয়ে ভাবছি মেয়ে রান্না করবে, এর জন্য ও বসে বসে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, ডিমের খোসা ছাড়াচ্ছে। এই দেখুন, লোকাল ডিমের ঝোল হবে, শিলপাটায় মশলা করা হচ্ছে। দিওয়ালির প্রিপারেশন স্টার্ট। দিদা এখন বসে বসে সব প্রদীপে সলতে লাগাচ্ছে। এবার প্রথম মা বাড়িতে দিওয়ালি না দিদা? তোমার খুব আনন্দ হচ্ছে? এবার আমার লাইফে প্রথম মা। হ্যাঁ, প্রথম আসছে নাতি, এখন দিওয়ালি হবে। মেহেন্দি লাগিয়েছিস? দিওয়ালি স্পেশাল, দেখি মেহেন্দিটা দেখা না, আমি লাগিয়ে দিয়েছি, দেখা, এটা আমি লাগিয়ে দিয়েছি, এটা বোন কাম করে। মেয়েটা খুব ভালো, দেখি মেয়েটা। হ্যাপি দিওয়ালি সবাইকে। হ্যাপি দীপাবলি। তো সবাইকে হ্যাপি দিওয়ালি জানাচ্ছি। দীপাবলি সবাই অনেক অনেক আনন্দ ফুর্তি করুন। এই দীপাবলিটা সবার জন্য যেন খুব আনন্দ হয়, সবাই খুব আনন্দে কাটাতে পারেন, এইটাই কামনা করছি। তো এবার বৌদিকে নিয়ে আমি যাচ্ছি। আমরা আমাদের বাপের বাড়ি এটা নিয়ম আছে, এটা এবার নিয়ে গিয়ে জলে ভাসাবে। পূর্বপুরুষকে বাতি জ্বালানো, পূর্বপুরুষকে মানে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো, এটা এর জন্য আমরা নদীতে এবার যাবো। চলুন যাই নদীতে। কিছু দেখতে পাবেন, কিছু দেখতে পাবেন, কেন অন্ধকার হয়ে গেছে। তাহলে চলুন যাই, দেরি না করে। প্রদীপ ভাসাতে এসে এই মানে নদীর ধারেই কি সুন্দর দেখছি সবাই এখানে কলা গাছের মধ্যে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। গ্রামের এটা কলা গাছে প্রদীপ জ্বালিয়ে দেওয়া, এটা একটা নিয়ম।
টাতি জ্বালিয়ে পুরো নদীতে গিয়ে বাতি ভাসিয়ে এসে আমরা একটু ঠাকুরের গান টান করলাম, ঠাকুরকে একটু পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবারে সবাই মিলে বসে চা পাঁপড় ভাজা মামি বানালো দিওয়ালি স্পেশাল ইভিনিং স্ন্যাক। दिवाली हैप्पी दिवाली। আজকে দিওয়ালি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আমরা সবাই মিলে খুব হইচই করছি, বম ফাটাচ্ছি। যদি এই দিওয়ালি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার